হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো লোকাল মাছ নিয়ে এসছে। এই মাছগুলো না আমার ভীষণ খেতে ভালো লাগে, মানে একটু তাজা মাছের ঝোলটা একটু ভীষণ ভালো লাগে। তো এখন এর মধ্যে দেখো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর তেল দিয়ে একটু মাখিয়ে রাখছি কিছুক্ষণ। তো একটু মেখে নেবো এখন। মেখে নিয়ে রেখে দিয়ে তারপর অনেকক্ষণ পরে আমি একটু মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আলুর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখেছি। আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে বেগুন নিয়েছি, বেগুনটা পরে দিব। তো বেগুনটার মধ্যে হালকা লবণ মেখে রেখেছি। আলুগুলো একটু হালকা লাল লাল হলে তারপর বেগুনগুলো সাইড দিয়ে দেবো। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এখন একটু হলুদ দিয়ে আলু আর বেগুনগুলো একবার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু ঢেকে রাখলাম। আর একটা কড়াইতে আমি একটুখানি ডালে বড়ি ভেজে নিচ্ছি। তো এই মাছটা আমরা দুজনেই খাবো, মেয়ে তো খাবে না, ওর জন্য চিকেন বানানো হয়েছে। আর এখানে তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। আর টমেটো আমি বিচি ছাড়িয়ে টুকরো করে রেখেছি, এখন টমেটো একটা দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আদা নেই, শুধু কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে নাড়িয়ে নিয়ে এখন একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো নতুন বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাটা একটু হালকা পাতলা রান্নাটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর আমার পাশে আসবে। আর এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। আর দিয়ে একটু মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। আর পুরনো বন্ধুরা, তোমরা সবসময় পাশে থাকবে। হ্যাঁ, হয়তো কোনো সময় সবারই তো কাজ থাকে, আমাদের মেয়েদের তো সবসময় কাজ থাকে, তো অন্য সময় না হলে কমেন্টস করবে। আর এখন এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একদম কষিয়ে নেব। এখন একটা কষে গেছে আর মজে গেছে। এখন এর মধ্যে বেগুন আলুটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এরকম কষা কষা না, এরকম বেগুন আলুর কষাটা খেতে খুব ভালো লাগে। অল্প কষা উঠিয়ে রাখি মানুষ মাঝে মাঝে। আর এখন এর মধ্যে যে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। আর এখানে আমি ডালের বড়ি দিয়ে দেবো। এখন ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে আর একটু নাড়িয়ে নেব। এখন মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলোকে এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আলু বেগুন দিয়ে আর ডালের বড়ি দিয়ে মাছের ঝোলটা পাতলা করে বানিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব। একটু ফুটে উঠলে, তো ফুটে উঠেছে, এখন এর মধ্যে 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে এখন আমি ঝোলটাকে একটু পরে নামিয়ে নেব। এইভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।